দিদি, বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার, সেখানে মারধর করা, খুনের ঘটনা এবং ধর্মীয় স্থান সেগুলো ভাঙচুর করা, একটা রাম মন্দির হচ্ছিল, সেটাও সেখানে করা যাবে না। ধর্মের অধিকার, মত প্রকাশের অধিকার যে কোনো দেশের ক্ষেত্রেই সত্যি হওয়া উচিত। বাংলাদেশে ডক্টর ইউনূসের জমানা হোক বা তারেক রহমানের জমানা, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? বা আগে শেখ হাসিনার জমানায় কোনো ডিফারেন্স দেখতে পেয়েছেন এই তিনটে রেজিমে? না, খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকমভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টায় বেশি অত্যাচারিত হয়েছে। হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন যে হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, তাহলে তো ওটা হবেই। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবার নাগরিক অধিকার এক, সবারই বেঁচে থাকার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে এবং কারো অধিকার নেই অন্যের ওপর আক্রমণ করার। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসা করে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে, তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করেন, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। কারণ এই সরকার, যতই সরকার আসে, তারাই সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণ্য মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই নয়, আমার মতো, আমি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না, কারণ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং আমি ধর্মীয় আইনের বদলে সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চাই। যেহেতু আমি যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, না হলে সংস্কার কী করে হবে? না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কী করে নিয়ে আসবো? একটা পিছিয়ে থাকা সমাজকে কী করে এগিয়ে নেব? তারপর এই যে ধর্মান্ধতা, কুসংস্কার, তারপর নারী বিদ্বেষ, এই নোংরা পুরুষতন্ত্র এত জাঁকিয়ে বসেছে যে এগুলোর সমালোচনা না করলে সমাজটাকে বদলানো যাবে না। সেই কারণেই আমি সমালোচনা করি বলে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমার ফাঁসির জন্য মিছিল হয়। এবং শুধু তাই নয়, যে মুক্তচিন্তকরা আমার মতোই কথা বলতেন, সেই মুক্তচিন্তকদেরকে আপনারা জানেন কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপরও আশা ছাড়ছি না, চেষ্টা করছি যে সমাজ কী করে সভ্য হবে, কী করে মেয়েরা সমান অধিকার পাবে, কী করে মানবাধিকার থাকবে। কারণ এইভাবেই কিছু মানুষ চেষ্টা করে যায় কোনো একটা সমাজকে পরিবর্তন করার জন্য।